হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এই একাদশী পালন করলে কি কি ফল হয়? স্বয়ং মহাদেব পর্যন্ত এই একাদশী কেন পালন করেছিলেন এবং এই একাদশী পালনের বিধি নিয়মগুলি কি কি? তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় আমি আলোচনা করব। আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই একাদশী, কারণ সারা বছরে সব থেকে গুরুত্বপূর্ণ 3টি মাস কি কি জানেন? এক হচ্ছে দামোদর মাস, 2 বৈশাখ মাস, 3 অগ্রহায়ণ মাস। সেই বৈশাখ মাসে প্রথম একাদশী কৃষ্ণপক্ষী একাদশী, এটি হলো বরুথিনী একাদশী। এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে যখন এই একাদশীর কথা জিজ্ঞাসা করলেন, তখন ভগবান খুব সুন্দরভাবে এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করলেন, যা এখন আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে যিনি দুঃখের আলয়ে থেকেও এই বরুথিনী একাদশী পালন করবেন, নিষ্ঠাভাবে যে পালন করবেন, তার কাছে দুঃখের আলয় হয়ে যাবে সুখের আলয়। হরি বল, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন যে তিনি সর্বসুখ লাভ করবেন। শুধু তাই নয়, সমস্ত সৌভাগ্যের অধিকারীও হবেন। যারা বলেন আমার কপাল মন্দ, কপালটাই খারাপ, তাদের আর কোনো ভয় নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই বরুথিনী একাদশী পালন করলে সবাইয়ের কপাল পাল্টে যাবে, সবাইয়ের সুখ মিলবে। আর এই একাদশী কি কি দেয়? সুখ দেয়, ভক্তি দেয়, মুক্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে এই উক্তিটি করেছেন। সৌভাগ্য দেয়, গর্ভবাসের যন্ত্রণা সহ্য করতে হয় না যদি কেউ বরুথিনী একাদশী নিষ্ঠাভাবে পালন করেন। তো এই 24শে এপ্রিল বৃহস্পতিবার সেই দিন, সেই সৌভাগ্যবতী বা সেই সুদিন ফিরে আসার দিন, বরুথিনী একাদশী, ভাগ্যবান হওয়ার দিন। তো শুধু আপনি নিজে নয়, আপনার পরিচিত যত বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে ভিডিওটা শেয়ার করুন, আর সবাইকে এই বরুথিনী একাদশীটা পালন করতে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গ্যারান্টি দিচ্ছেন যে কোনো সংসারে কোনো অশান্তি, কেউ মদ খেয়ে এসছে, মাদলামি করছে, স্বামী স্ত্রীর ঝগড়া গণ্ডগোল, আরও অনেক কিছু বিষয় আছে, সবটা এই বরুথিনী একাদশী পালন করলে নিষ্ঠাভাবে সব দূর হয়ে যাবে, সব সৌভাগ্যবতী হবে, সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। ভগবান গ্যারান্টি দিচ্ছেন। যদি কেউ একাদশীটি করে রাখতে পারেন, তাহলে একদিন না একদিন এর ফল আপনি পাবেন। সবাই ভাবছেন হয়তো এগুলো মিথ্যা, ভগবান ঠকাচ্ছে, কারণ তারা কোনো সময় কিছুতে ঠকেছেন। কিন্তু না, যে নিষ্ঠাভাবে ভগবানের ভক্তিপরায়ণ হয়, যে নিষ্ঠাভাবে ভগবানকে ডাকে, কোনো বার কোনো ব্রত একাদশী পালন করে, তার ফল অবশ্যই সে পাবে একদিন না একদিন। ভগবান ভক্তকে কোনোদিন ঠকায় না। 2 জন রাজা আছে, একজন মানধাতা আর একজন ধুমধুমা। এরা 2 জন বরুথিনী একাদশী নিষ্ঠাভাবে পালন করেছিলেন। তার ফলাফল কি হয়েছে জানেন? দিব্য ধাম, দিব্য লোক প্রাপ্ত হয়েছিলেন। আর একজন করেছিলেন, তার নাম বললে আপনারা সবাই চমকে উঠবেন। আমাদের সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব, তিনি নিজে নিষ্ঠাভাবে এই বরুথিনী একাদশী পালন করেছিলেন। শিব দেবাদিদেব মহাদেব এই একাদশী পালন করেছিলেন কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। তাহলে ভক্তগণ, যেখানে মহাদেব নিজে এগিয়ে এসেছেন কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য, সেইখানে আমরা সবাই কিভাবে পিছিয়ে থাকবো বলুন? তাহলে এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন,
আর সবাই এই বরুথিনী একাদশী পালন করুন। আমরা কেন পিছিয়ে থাকব? আগে তো মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন সত্য যুগে, কারণ সত্য যুগে মানুষের আয়ু ছিল লক্ষ লক্ষ বছর ধরে। আর এই বর্তমানে কলিযুগে মানুষের আয়ু অনেক কম, তার তপস্যা করার সময় নেই, সামান্য কৃষ্ণ নাম করারই সময় নেই, আর তপস্যা তো দূরের কথা। এই কলিযুগের মানুষ নিজেকে নিয়ে বড্ড ব্যস্ত হয়ে উঠেছেন, তার জন্যে কৃষ্ণ ভক্তি থেকে সবাই দূরে সরে যাচ্ছেন। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য কোনো চেষ্টাই করেনি এই কলিযুগের মানুষ। তো সত্যযুগে মানুষ 10,000 বছর ধরে তপস্যা করে যা ফল লাভ করতেন, শুধু এই বরুথিনী একাদশী পালন করে সেই ফল লাভ করবেন। তাহলে ভক্তগণ, এর থেকে আমরা আর বেশি কী চাইব? তপস্যা না করে শুধু একাদশী পালন করে যদি সমস্ত আমরা ফল লাভ করতে পারি, তাহলে সবাই এগিয়ে আসুন, সবাই এই একাদশী আমরা ব্রত পালন করুন। এরপরেও অনেকে একাদশী করেন না, কৃষ্ণ নাম করার সময়ই পান না। একাদশীর দিনে নানা রকম উচ্ছিষ্ট খাবার তারা গ্রহণ করছে, এটা দেখেও লজ্জা লাগে সবাইয়ের। কিন্তু যারা উচ্ছিষ্ট খাবার খাচ্ছে তাদের কিন্তু লজ্জা নেই। আমরা হচ্ছে সনাতনী ধর্ম, আমাদের গর্ব যে আমরা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। অতএব সবাই এগিয়ে আসুন, সব ভক্তবৃন্দগণ, আমরা এই সনাতন ধর্মটাকে ধরে রাখার চেষ্টা করি। কলিযুগের মানুষ বেশিরভাগ ভগবানের তপস্যা তো দূরের কথা, নাম গানও করে না, কিন্তু বিপদে পড়লে দেখো, আমাকে এই দাও, আমাকে রক্ষা করো, আমাকে ওই করো, সেই করো, ভগবানের কাছে প্রার্থনা চায়। কোন মুখে চায়? ভগবানকে যদি তার ভগবানের নির্দেশ অনুযায়ী না তুমি কাজ করতে পারো, তাকে কোন মুখে তার কাছে চাও যে আমাকে এটা দাও, ওটা দাও? একটা একাদশী পালন করলে এত কিছু দিচ্ছেন ভগবান, তারপরেও যদি আমাদের জ্ঞান চক্ষু না খুলে, তাহলে এইখানে ভগবানেরও কিছু করার নেই। যারা দুর্ভাগ্য হয়ে রয়ে যেতে চান, তারা কিন্তু বরুথিনী একাদশী পালন করবেন না, আর যারা সৌভাগ্য পেতে চান, তারাই বরুথিনী একাদশী পালন করুন। এই একাদশীর মাহাত্ম্য শুনে যুধিষ্ঠির মহারাজ তো অবাক হয়ে গেছেন যে একটা একাদশীতে এত ফলাফল। ভগবান শ্রীকৃষ্ণ আরও একটা কথা বললেন যুধিষ্ঠির মহারাজকে, যে হে রাজন, অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, অতএব একটা ঘোড়া দান করার থেকে একটা হাতি দান শ্রেষ্ঠ, হাতি দান করার থেকে ভূমি দান করাও শ্রেষ্ঠ, ভূমি দান করার থেকে তিল দান করা শ্রেষ্ঠ, তিল দান করার থেকে সোনা দান করা শ্রেষ্ঠ, সোনা দান করার থেকেও অন্ন দান করা শ্রেষ্ঠ। ভগবান এই অন্নদানের প্রতি খুব জোর দিলেন। সারা পৃথিবীতে অন্নদান করলে ভগবান খুব খুশি হন, এমনকি পিতৃলোকে পিতৃপুরুষরাও খুশি হন এই অন্নদানে। তাই মাঝে মাঝে বৈষ্ণবকে একটু অন্নদান করা দরকার, কিংবা গরিব ভিখারি এলে তার হাতে টাকা না দিয়ে একটু তাকে বসিয়ে প্রসাদ পাওয়ানো বা অন্ন খাওয়ানো দরকার। তাতে ভগবান খুব খুশি হন অন্নদান করলে। এমনকি ভগবান এই অন্নদানকে গোদানের সমান বলেছেন। এই অন্নদানের থেকেও শ্রেষ্ঠ দান, সেটা হলো বিদ্যাদান। তাই এই বিদ্যা বলি চিন্ময় বিদ্যা। তাই এই বিদ্যা দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি কেউ বরুথিনী একাদশী করে বিদ্যা দান করেন, এই বরুথিনী একাদশীতে বিদ্যা দানের থেকেও সর্বশ্রেষ্ঠ ফল লাভ করবেন সে। এই সবার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বরুথিনী একাদশীর পালন। আর একটি দান হচ্ছে কন্যাদান। যদি কেউ স্বর্ণ অলঙ্কারে ভরে কন্যাদান করেন, তার হিসাব করা যায় না। এমনকি চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের হিসাব গণনা করে বের করতে পারেন না। তাহলে ভক্তগণ, যদি কেউ বরুথিনী একাদশী পালন করেন, তিনি অলঙ্কার, স্বর্ণ অলঙ্কার ভূষিত যদি কন্যাদানের থেকেও বেশি ফল লাভ করবেন। হরি বল, রাধে রাধে। ভগবান যত ফল লাভ এই বরুথিনী একাদশীটাতে দিয়েছেন। তাহলে সবাই নিষ্ঠাভাবে একাদশী পালন করুন, বরুথিনী একাদশী। আর সব সময় কৃষ্ণ নাম জপ করা উচিত। তবে শুধু একাদশী পালন করলে হবে না, শুধু খাওয়া দাওয়া করলে হবে না, তার সঙ্গে কৃষ্ণ নামে সারাদিন মেতে থাকতে হবে।
কৃষ্ণকে বলতে হবে যেন আমি তোমার শরণাপন্ন হতে পারি, তোমার যেন নাম গান করতে পারি সব সময়, যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারি। আমরা সবাই যেমন কর্ম করব, যেভাবে আমরা পালন করব ব্রত পালন, সেভাবে আমরা ফলটি পাবো। তার থেকে বেশি ফলের আশা করা উচিতই নয়। তো চলো ভক্তবৃন্দ, চলুন আমি একাদশীর মাহাত্ম্যটি এখানে শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে এই বরুথিনী একাদশীটি পালন করার চেষ্টা করো। সব কাজ করো, কিন্তু তার মাঝে একটু একাদশী, একটু হরে কৃষ্ণ নাম গান ব্রত পালন সবটাই করার চেষ্টা করো। হ্যাঁ, রাধে রাধে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, কেমন?